আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, তোমরা মৃত্যুকে যতই অপছন্দ করো না কেন, মৃত্যু থেকে তোমরা কেউ বাঁচতে পারবে না, আর মৃত্যু তোমাদের সাথে মুলাকাত করবেই করবে। ঠিক কিনা বলেন? এই যে আজকে আপনারা কোরআনের মাহফিলে আছেন, এই বছরের মাহফিলে 26 সালের 27 সালের মাহফিলে আমরা থাকতে পারি কিনা জানি। এই মাহফিলে আমি যখন প্রথম এসেছিলাম প্রায় 11 বছর আগে, কত মানুষ দেখেছি আয়েশা হুজুর, শুনি হুজুর অমকে নাই মারা গেছে। ঠিক কিনা? একদল আসে আর একদল যায়। আসার সিরিয়াল আছে, মাগার যাওয়ার সিরিয়াল আছে। এক পাতিলের ভাত খেয়ে নাতি দিন দিন হৃষ্টপুষ্ট হয়, আর দাদার চুলগুলো পড়ে যায়, চামড়াগুলো ঘুষিয়ে যায়। কথা কন। এক পাতিলের ভাত খায়া নাতি এক দৌড় দেয় 100 মাইল ব্যাগে, কিন্তু দাদা তো লাঠি বর দিয়া 1 কদমও হাঁটতে পারে না। এটা হলো আল্লাহ তাআলার নীলা খেলা। এই পৃথিবী আমাদের থাকার জায়গা নয়। এই পৃথিবী ছেড়ে আমাদেরকে একটা কাফনের কাপড় নিয়ে চলে যেতে হবে। ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সে কথাই বলেন, ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আমি আল্লাহ দুনিয়ার প্রত্যেকটা মানুষকে নির্ধারিত নির্দিষ্ট একটা হায়াতের জিন্দেগি দিয়ে দুনিয়াতে পাঠিয়েছি। আমি আল্লাহ যতদিন পর্যন্ত তাদেরকে দুনিয়াতে থাকার হায়াতের জিন্দেগি দিয়েছি, ততদিন পর্যন্তই তারা থাকতে পারবে। যখন হায়াতের জিন্দেগি শেষ হয়ে যাবে, হায়াতের জিন্দেগি শেষ হওয়ার পরে 1 সেকেন্ডও কেউ দুনিয়াতে থাকতে পারবে না। ঠিক কিনা বলে? ও মুসলমান, আপনার আমার নেক আমল যদি ভালো হয়, ইন্তেকালের সময় আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দেখায় মৃত্যু দিবে। সুবহানাল্লাহ বলেন। আর যদি নেক আমল ভালো না হয়, আপনার আমার আমল নামা যদি ভালো না হয়, আল্লাহর রাসূল বলেন মৃত্যুর সময় আজরাইল মালাকুল মউত আয়েশা আমাদের উপরে চড়াও হবে। কি হবে? চড়াও হবে। হাদিস